নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক সাথী। প্রথমেই একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন রাখছি। ধরুন মাননীয় সুপ্রিম কোর্ট রায় দিল যে ২ বছরের মধ্যে সমস্ত রাজ্যের বিধায়ককে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, নইলে বিধায়ক পদ ছাড়তে হবে বা বাধ্যতামূলকভাবে বিধায়ক পদ থেকে বহিষ্কার করা হবে ২ বছরের মধ্যে গ্র্যাজুয়েশন পাস করতে না পারলে। এইরকম যদি একটা রায় দেয় মাননীয় সুপ্রিম কোর্ট, সেই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যগুলোর অবস্থান কি হবে? এই হাইপোথেটিক্যাল কোশ্চেন এই কারণেই করছি, মাননীয় সুপ্রিম কোর্ট একইভাবে 1 সেপ্টেম্বর 2025-এর রায়ে জানিয়েছে যে মাত্র ২ বছরের মধ্যে 1 সেপ্টেম্বর 2025-এর পর থেকে সমস্ত ইন সার্ভিস প্রাথমিক শিক্ষকদের, যারা প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ান, তাদেরকে ২ বছরের মধ্যে টেট পাস করতে হবে, নইলে বাধ্যতামূলক অবসরে যেতে হবে, না তো চাকরি ছাড়তে হবে। এই টেট ইস্যু বর্তমানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের শিক্ষকের মাথা ব্যথার কারণ হয়েছে। বর্তমানে 5টি রাজ্যের বিধানসভা নির্বাচন চলছে পশ্চিমবঙ্গ সহ। এই টেট ইস্যুতে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যের ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি আমরা দেখতে পাচ্ছি। এই ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি এটা মূলত একটা অনীহা বা আইনি জটিলতার আশঙ্কা করেই পশ্চিমবঙ্গ সরকার সহ অন্যান্য রাজ্যগুলো যে রিভিউ পিটিশন করেছে, সেই রিভিউ পিটিশনগুলো তদবির করার জন্য কোনো মানসিকতা দেখাচ্ছে না, ঢিলে ঢালা নীতি নিয়েছে। কারণ তদবির করতে গেলে বিশাল অঙ্কের একটা টাকা খরচ হবে, সেই জন্যই কি অনীহা? শিক্ষকদের চাকরি থাকলোই বাকি আর গেলই বাকি, এরকমই কি মনোবাসনা? একমাত্র উত্তরপ্রদেশ সরকারকেই দেখছি এবং উত্তরপ্রদেশ সরকারের শিক্ষক সংগঠনকেই দেখছি যে তারা একমাত্র শিক্ষকদের অধিকার রক্ষার্থে দেশের প্রথম সারির স্বনামধন্য আইনজীবীরা সওয়াল করবেন। রিভিউ মামলাগুলো ওপেন কোর্ট হিয়ারিং এর জন্য মাননীয় অভিষেক মনু সিংভি এবং মাননীয় মুকুল রোহাতগির মতো শীর্ষ আইনজীবীদের উপস্থিতি এই আইনি লড়াইকে অন্য মাত্রা দিতে চলেছে। তখন পশ্চিমবঙ্গ সরকার সহ অন্যান্য রাজ্যগুলোর অবস্থান চুপ, মৌন। আর সেই পরিপ্রেক্ষিতেই এই প্রশ্নটা রাখছি যে মাননীয় সুপ্রিম কোর্ট যদি রায় দেয় যে ২ বছরের মধ্যে সমস্ত বিধায়ককে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, নইলে বিধায়ক পদ ছাড়তে হবে, তখন রাজ্যের অবস্থানগুলো কেমন হতে পারে? যদি বিধায়কদের জন্য বাধ্যতামূলক গ্র্যাজুয়েশন করে, তখন সেক্ষেত্রে নিশ্চিতভাবে দেখা যেত যে রাজ্যগুলো সর্বোচ্চ শক্তি দিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করছে এবং সংসদের অধিবেশনে সংশোধনের জন্য, আইন সংশোধনের জন্য দাবি তুলেছে। বিভিন্ন রাজ্য, বিজেপি শাসিত রাজ্যগুলো আমরা দেখেছি সংসদে তারা ঝড় তুলেছে, কিন্তু পশ্চিমবঙ্গের কোনো বিধায়ক, কোনো সাংসদ সংসদে একটা কথা মাত্র খরচ করেনি। সংসদে সরাসরি কোনো প্রশ্ন রাখেনি। কিন্তু বিধায়কদের ক্ষেত্রে যদি এরকম উদাহরণ তৈরি হয়, এরকম রায় আসে, তাহলে তারা সরাসরি, যেহেতু ক্ষমতার অস্তিত্বের সঙ্গে জড়িত, নিশ্চয়ই ঝড় উঠত। অর্থাৎ শিক্ষকদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের একটা বৈষম্যমূলক অবস্থান পরিলক্ষিত হচ্ছে। একমাত্র বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা যে আইনি লড়াইটা লড়ছেন, তাদের লড়াইয়ের ফলস্বরূপ আমরা পশ্চিমবঙ্গেও শিক্ষক সমাজ এই ফেসিলিটিটা পাবো। কিছুদিন পূর্বে আপনাদের মনে রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি আশ্বস্ত করেছেন যে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার করুন, কুছ না কুছ তো হোগায়, শিক্ষকদের স্বার্থে টেট ইস্যু খতম হোগায়। সেই লক্ষ্যেই হয়তো উত্তরপ্রদেশ সরকার সর্বশক্তি দিয়ে লড়াই করছে এবং এপ্রিল মাসের ফার্স্ট উইকেই হয়তো ওপেন কোর্ট শুনানির তারিখ লিস্টিং হয়ে যাবে। তো
শিক্ষকদের স্বার্থ রক্ষার চেয়ে রাজনৈতিক স্বার্থ রক্ষা যে অগ্রাধিকার পায়, সেটাই আজকে পরিলক্ষিত। রাজ্যগুলোর এই যে ঢিলে ঢালা মনোভাব, একটা সরকার যদি রিভিউ পিটিশনে একটা হেভিওয়েট আইনজীবী নিয়োগ করত, তাহলে শিক্ষকদের মনোবল পশ্চিমবঙ্গের অনেকটাই বৃদ্ধি পেত। হয়তো পশ্চিমবঙ্গ সরকার ভাবছে যে রিভিউ পিটিশনের সাফল্যের হার তো অত্যন্ত কম, অর্থ ব্যয় করে কি হবে, অর্থ ব্যয় করতে চাইছে না পশ্চিমবঙ্গ সরকার সহ বিভিন্ন রাজ্যগুলো। কোনো রাজ্য হয়তো পশ্চিমবঙ্গ হয়তো ভাবছে যে এই রায় যদি কার্যকর হয়ে যায়, তাহলে এই সমস্ত শিক্ষকদের চাকরি থাকবে না, নতুন করে আমরা নিয়োগ দিতে পারবো এবং নতুন কর্মসংস্থানের পরিসংখ্যান আমরা তুলে ধরতে পারবো। এটা মনে রাখতে হবে। এই লক্ষ লক্ষ শিক্ষকের চাকরি যদি চলে যায়, একটা মানবিক বিপর্যয় নেমে আসবে। উত্তরপ্রদেশ সরকার এই ঝুঁকিটা বুঝলেও পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই ঝুঁকিটা বুঝছে না, নাকি ইচ্ছা করেই বোঝার চেষ্টা করছে না, এটা ভাবা দরকার। গণহারে যদি শিক্ষক ছাঁটাই হয়, তাহলে পড়াশোনা লাটে উঠবে, ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষাহীনতায়, শিক্ষার অন্ধকারে ডুবে যাবে। রিভিউ পিটিশন ফেলে রাখা মানে অনিশ্চয়তাকে দীর্ঘায়িত করা। অবশ্যই সুশীল সমাজ, শিক্ষক সমাজ, শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যের এবং অন্যান্য রাজ্যের এই যে উদাসীনতা, এটা কি কাম্য? না বন্ধুরা, এটা কাম্য নয়, এটা কাম্য নয়। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের উচিত ছিল একটি জয়েন্ট লিগ্যাল ফ্রন্ট গঠন করা, সুপ্রিম কোর্টের রায়ের আইনি মেরপাজ ভাঙতে একটা শক্তিশালী তদবির করার দরকার ছিল, বা একটা লবিং প্রয়োজন ছিল। যদি রাজ্যগুলো এখন সক্রিয় না হয়, তাহলে 1 সেপ্টেম্বর 2025-এর রায় কার্যকর হয়ে গেলে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। অবশ্যই আমাদেরকে ভাবতে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষকের রুটি রুজি হারানো নয়, বরং রাজ্যের শিক্ষার কাঠামোর পরাজয়। এই আইন যদি কার্যকর হয়, এই কালাক আইন যদি কার্যকর হয়, তাই এই অপচেষ্টাকে আমাদেরকে রুখে দিতে হবে। 2026-এর বিধানসভা ভোটে আমরা আমাদের অধিকার বুঝে নেব এবং তার জানান দেব। অবশ্যই মতামত রাখবেন কমেন্ট সেকশনে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।